রাদ্দুল মুহতারের নবম দর্স। আজকে আমরা রাদ্দুল মুহতারের দশম দর্স নিয়ে আসবো। তুমি একটু কিতাবটি নিয়ে আসে এতে স্ক্রিনে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال النبي الكريم عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقه في الدين.
আল জামিয়াতুল ইসলামিয়া মারকাজুল উলুম উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স রদ্দুল মুহতারের 10ম দর্স। উলামায়ে কেরাম ঠিক আছে নি? জি 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 ওস্তাদ জি। আমাদের বিগত দর্সটা শেষ হয়েছিল কোথায়, কে বলতে পারবেন? মনে হয় বলেছিলাম যে মূল কিতাব শুরু করব, ঠিক আছে না? জি 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 ওস্তাদ জি। হুম। আমরা এই বিগত 9টি দর্সে আল্লামা ইবনু আবিদিন শামি এবং ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির যে মুকদ্দিমা আদ-দুরুল মুখতারের মুকদ্দিমা এবং রাদ্দুল মুহতারের মুকদ্দিমার সারাংশ আমরা বিগত দর্শগুলোতে উপস্থাপন করেছি। আজকে আমরা মূল কিতাবের যে মুকদ্দিমা রাদ্দুল মুহতারের মুকদ্দিমা আমরা টাচ করব। এরপরে আমরা, কারণ মুকদ্দিমায় যদি আমরা সময় কাটাই আরো, তাহলে 260 পৃষ্ঠা পর্যন্ত মুকদ্দিমার আলোচনা। আর এই 260 পৃষ্ঠায় আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি প্রায় 554 বার কথা বলেছেন। অর্থাৎ ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির আদ-দুরুল মুখতারের, মুখতার তো দেখাল ইলগাদের মতো, ধাঁধার মতো, সংক্ষেপ সংক্ষেপে বা স্বল্প শব্দে উনি অনেক মানা বুঝিয়েছেন। তো ইশারা ইঙ্গিতে কথা বলেছেন। আর আল আকিল তাকফিহি আল ইশারা হিসেবে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম হাসকাফি তার শব্দে যতটুকু বুঝিয়েছেন এর চাইতে বেশি ফহম সমাজ আমাদের ইমাম ইবনু আবেদিন শামি বেশি বুঝিয়েছেন, এবং তার সেই বুঝ, সেই গবেষণা, চিন্তা এবং মেধা ও মনন প্রসূত বিষয়গুলো শুধু মুকদ্দিমার এই 260 পৃষ্ঠায় 554 বার তিনি নিজে কথা বলেছেন। তো আমরা আগে বলেছিলাম মুকদ্দিমায় যে রাদ্দুল মুহতার কিতাবের নাম, যেটা ফতওয়ায়ে শামি হিসেবে আমাদের কাছে পরিচিত। কিতাব একটা, কিন্তু তার ভিতরে, তার উদরে 5টি কিতাবের সমাহার ঘটেছে। প্রথমেই মূল মাতান তানভীরুল আবসার ও জামিউল বিহার। 2 নম্বরে এই তানভীরুল আবসারের ব্যাখ্যা আদ-দুরুল মুখতার। 3 নম্বরে আদ-দুরুল মুখতারের ব্যাখ্যা, যেটা রাদ্দুল মুহতার। 4 নম্বর আল্লামা ইবনু আবিদিন শামি তিনি যেভাবে আলোচনা শুরু করেছিলেন, না জানি কিতাবটি আরো কত লম্বা হতো, কিন্তু তার হায়াতে, হীন হায়াতে কিতাবটা প্রায় শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আরো হয়তো বছর 1.5 বছর হায়াতে জিন্দগি পাইলে হয়তো শেষ করতে পারতেন।
কিন্তু তিনি শেষ করতে পারেন নাই। তবে আল ওয়ালাদু সিররুন লিআবিহি হিসেবে আল্লামা ইবনে আবিদিন শামীর ছেলে, এই নামটা কি যেন আমার জেহেন থেকে চলে গেছে, এই কুররাতু উয়ুনিল আখিয়ার তাকমিলাত আরাদ্দিল মুহতার নামে তিনি তার নিজ বাবার অসমাপ্ত কাজ সম্পাদন করেছেন। এটা কিতাবুল কাজা থেকে তার কর্ম আমাদের সামনে আসবে। যদিও আমরা পড়ার সুযোগ নেই, এই পড়ার দায়িত্ব, জিম্মাদারি আপনাদের স্কন্ধে আমি আজকে তুলে দিলাম, যে আপনারা নিজ দায়িত্বে ইলমুল ফিকহের, ইলমুল ফাতওয়ার ভালোবাসায় আপনারা আজবর কিতাবটি মোতালা করবেন। তখন দেখবেন যে আল ওয়ালাদু সিররুন লিআবিহির পূর্ণ বাস্তবায়ন ঘটেছে। বাবা যেভাবে আদ-দুরুল মুখতারের একেবারে মানে সারগর্ভ ব্যাখ্যা করেছেন, তিনিও বাবার পথ ধরে পদাঙ্ক অনুসরণ করে নিজ বাবার অসমাপ্ত কাজ অত্যন্ত সুচারুরূপে তিনি সম্পাদন করে গেছেন। গেল 4 নম্বর। 5 নম্বর আরেকটি কিতাব, এটা হাসিয়াতে এরজাস করা হয়েছে, বা এই কিতাব থেকে স্বয়ং আল্লামা ইবনে আবিদিন শামী অনেক মাওয়াদ আপনাদের সামনে উপস্থাপন করেছেন বা করে থাকবেন। সেটা হলো আত-তাকরিরাতুর রাফিইয়াহ। ওই দেখেন প্রথম পৃষ্ঠার নিচে তাকরিরাতুর রাফিঈ দেওয়া আছে, দেখছেন? ওলামায়ে কেরাম, জি দেখতে পাচ্ছি, জি জি। হ্যাঁ, এটা হলো আমাদের 5 নম্বর কিতাব তাকরিরাতুর রাফিঈরা। এটা মূলত আসলে এই তানবীরুল আবসার ও জামিউল বিহারের মানে ব্যাখ্যা, এই আদ-দুরুল মুখতার যেভাবে পরবর্তী যুগের উলামায়ে কেরাম যেহেতু অধিক হারে আল্লামা ইবনে আবিদিন শামী এর হাওয়ালা পেশ করছেন, সেই হিসাবে রাদ্দুল মুহতারের হাশিয়া হিসাবে তার তাকরিরাত রাফিয়াকেও অ্যাডজাস্ট করা হয়েছে। তো আমরা যেহেতু আগেই বলেছি মুকদ্দিমা লম্বা, দুইটা মুকদ্দিমা, একটা হলো রাদ্দুল মুহতারের আর আরেকটা হলো আদ-দুরুল মুখতারের। একটা আল্লামা ইবনে আবিদিন শামী নিজ থেকেই পেশ করেছেন, আর আরেকটা ইমাম হাসকাফির আদ-দুরুল মুখতারের মুকদ্দিমা। সেখানেও মুকদ্দিমাতেও তিনি অনেক সংক্ষেপ পথ অবলম্বন করেছিলেন। আল্লামা ইবনে আবিদিন শামী এই তার মুকদ্দিমায়, অর্থাৎ আদ-দুরুল মুখতারের মুকদ্দিমায় 554 বার কথা বলেছেন। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুকদ্দিমায় কি বলেছেন, কি বলে থাকতে পারেন, এটা আমাদের একটা ধারণা হওয়া দরকার, যার আংশিক আলোচনা আমরা বিগত দার্সগুলোতে এই মুকদ্দিমার বিভিন্ন রেফারেন্সে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি। এখন আমরা ধারাবাহিক শুধু আল্লামা ইবনে আবিদিন শামীর মুকদ্দিমাটা পড়ব, আর এরপরে আমরা কিতাবুত তাহারাতে চলে যাব। আল্লাহ যদি আমাদেরকে হীন হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে পরবর্তী দর্শগুলোতে মানে মুকদ্দিমাটা শেষ করেই আমরা একেবারে মূল যে কিতাব, যেটা কিতাবুত তাহারাত থেকে আমরা কিছুটা পড়ব,
আর কিতাবুল সালাত থেকেও কিছুটা পড়ার চেষ্টা করব। উদ্দেশ্য হলো যে আপনারা ফতোয়ায়ে শামি কিভাবে মোতালা করবেন তার একটা কন্ডিশন, একটা নিয়ম নীতি আমি আপনাদের সামনে মানে আংশিক বা সাতহিভাবে শুধু টাচ করব। ইনশাআল্লাহ আপনারা এর থেকে ভবিষ্যতের পাথেয় হিসেবে অনেক কিছু মানে গ্রহণ করতে পারবেন। তাহলে এবার শুরু করা যাক। এই মুকদ্দিমাটাই বেশি কঠিন, মানে আপনাদের কাছে কিছু কঠিন মনে হতে পারে। যে মূল কিতাবে যখন যখন আমরা চলে আসব, তখন হঠাৎ কিছু শব্দ আসবে অনেক পেচিদা, মানে গোলক ধাঁধার মতো। এনে মূল পেচিদা করছেন ইমাম হাসকাফি। আর অনেক সময় এই পেচিদা বিষয় আপনার ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাটা অনেক সময় লম্বা হয়ে যায়। আর এই লম্বা বিষয়টা বা এই সংক্ষিপ্ত বিষয়টা বুঝাইতে গিয়ে আপনার এই লম্বা চওড়া আলোচনার সারা নির্যাস বের না করলে আপনার তখন কি হয় না, এই সংক্ষিপ্ত শব্দে যে ব্যাপক বিষয় বুঝিয়েছেন সেটা বুঝে আসে না। তো হযরত উলামায়ে কেরাম, আমরা এবার শুরু করব আল্লামা ইবনু আবিদিন শামির আল মুকদ্দিমা। তিনি প্রথমেই শুরু করছেন নবীজির হাদিস, এটা আমরা একটু আগে তিলাওয়াত করলাম হযরত আবু হুরায়রা থেকে, মাশহুর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। এই হাদিস দিয়ে আল্লামা ইবনু আবিদিন শামি আমাদেরকে এটাই ইঙ্গিত পোষণ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যে চাওয়া, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যে প্রত্যেক জাতির একটা অংশ তাফাক্কু ফিদ্দিনের জন্য কেন বের হয় না। তাফাক্কু ফিদ্দিন একজন বলছেন যে হাদিসটি কোন কিতাবে আছে। উনি কি বুখারী শরীফ পড়ে নাই? কিতাবুল ইলমে এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং উপস্থাপন করেছেন, বা হাদিসের প্রায় কিতাবেই মানে এই হাদিসটা উল্লেখ হয়েছে। তো উদ্দেশ্য হলো তাফাক্কু ফিদ্দিন হাসিল করা। তাফাক্কু ফিদ্দিনের প্রাথমিক স্তর হলো আমাদের আকাবির ও আসলাফ দরসে নিজামের যে সিলেবাস উপস্থাপন করেছেন, এই সিলেবাসের মধ্যে উলুমে আলিয়া এবং উলুমে আলিয়ার উভয়টার সমাবেশ হয়েছে। এই সবগুলো ক্লাস ধারাবাহিক পর্যায়ে বুঝে শুনে পড়ে যারা দাওরায়ে হাদিস পর্যন্ত
লেখাপড়া শেষ করে উত্তীর্ণ হন, তারা যেন উত্তীর্ণ হওয়ার পরেই তাফাক্কু ফিদ্দীন হাসিলের একটা প্রাথমিক ধাপ শেষ করলেন। এটা আমরা আগেই বলেছি যে দরসে নিজামের এই ক্লাসগুলোতে আমরা ফিকহ দুই ভাবে পড়ে এসেছি। একটা হলো আল ফিকহুল মুজাররাদ, মা লা বুদ্দা মিনহু থেকে শুরু করে নুরুল ইদা, কুদুর কুদুরি, কানজুদ দাকায়েক, যে এই যে কিতাবগুলো আমরা পড়েছি বেহেশতি যাওয়ার পর্যন্ত, এই সবগুলো কিতাব হলো আল ফিকহুল মুজাররাদ। শুধু ফিকার মতন আছে, দলিল নেই। দুই একটা কিতাব পড়ানো হয় আমাদের দর্শে নিজামিতে আল ফিকহুল মুদাল্লালের, যেমন ইমাম বুরহানুদ্দিন আল মিরগিনানির কিতাব হিদায়া, আমরা 4 খণ্ড পড়ে থাকি। সরেজমি জামাত থেকে শুরু হয়, সরেজমি, মুখতাসার, জালালাইন এবং মিশকাত। এই 4 বছরে আমরা হেদায়া শরীফ পড়িয়ে থাকি। এই হেদায়া হচ্ছে আল ফিকহুল মুদাল্লালের কিতাব, যেখানে বেশি দালাইলে আকলিয়ার উপর জোর দেওয়া হয়েছে। নকলিয়াও আছে, তবে আকলিয়ার তুলনায় নকলিয়ার উপস্থাপনা মূল কিতাবে কম। তবে যারা হাসিয়া লেখছেন, হেদায়ার তো একটা হাসিয়া, গুরুত্বপূর্ণ হাসিয়া। দেরায়া নামে, এই পুরো নামটা দেখি যেন আমি স্মরণে স্মরণে আসছে না। অনেক সময় আপনার যখন রাতের বেলা ঘুম হয় না, তখন অনেক কিছু মানে যেখানে মেধা উলঝন থাকে। এই, আদ-দিরায়া ফি তাখরিজ হাদিসিল হিদায়া, একটা হাসিয়া আছে। তো অনেক সময় সাহাবে হেদায়া দালাইলে নকলিয়ার প্রতি ইঙ্গিত পোষণ করছেন, আর মুহাশি সেই ইঙ্গিতের আলোকেই আদ-দিরায়া কিতাবটি লিখেছেন, যেটা হেদায়ার সাথে অ্যাডজাস্ট করা আছে। তো হেদায়া কিতাবটা হচ্ছে আল ফিকহুল মুদাল্লালের কিতাব। এই একটি কিতাবে আমরা পড়ে থাকি। আর কানজুদ দাকায়েক, এটাও মূল মাথান বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়। আর আর একটা কিতাব মনে হয় বেফাকে এডজাস্ট আছে মুখতাসর জামাতে, সেটার নাম নুরুল আনোয়ার। না, নুরুল আনোয়ার তো এটা উসুলের কিতাব। শরহুল ওয়াকায়া, শরহুল ওয়াকায়া। ওকায়া, জি। হুম। একটা জামাত আছে না শরে ওয়াকায়া, মানে মুখতাসর জামাতে কি আমরা বলি। আমাদের সিলেটে বলা হয় মুখতাসর, আর ঢাকায় বেফাকে বলা হয় শরে ওয়াকায়া। তো আমরা এই দরসে নামিতে যে কিতাবগুলো পড়েছি, সর্বোচ্চ মাপের কিতাব হলো হেদায়া আল ফিকহুল মুদাল্লালের প্রাথমিক কিতাব বলতে পারি। কিন্তু তাফাক্কু ফিদ্দীন হাসিলের জন্য এই পর্যন্ত পড়াশোনা যথেষ্ট না। আমাদের আকাবিল ও আসলাফের জীবনী আমরা যখন চর্চা করি, মোতালা করি,
তখন দেখতে পাই যে দাওরাই হাদিস পর্যন্ত লেখাপড়া করে তাদের জন্য এইমাত্র শুরু হলো উলুমে আলিয়ার চর্চা। বর্তমান দুনিয়াতে বিশেষ করে দারুল উলুম দেওবন্দ সহ করাচি বা দুনিয়াতে আরো যত বড় বড় ইউনিভার্সিটি আছে, দাওরাই হাদিসের পরে উলুমে আলিয়ার উপর জোর দেওয়া হয় এবং তালেবুল ইলমরা আপনার তখন যে কোনো একটাকে প্রাধান্য দিয়ে আপনার প্রাসঙ্গিক হিসাবে আরো দুইটা বিষয়ে সাথে রাখেন। যেমন উলুমে আলিয়া আমরা আগেই বলেছি মোট 6টা। উসুলুল ফিকহ, ইলমুল ফিকহ ও উসুলিহ, ইলমুল হাদিস ও উসুলু, ইলমুল কোরআন ও তাফসিরু, এই যে 6টা হলো উলুমে আলিয়া। তো আমাদের দারুল দেওবন্দের নজরিয়া হলো যখন দাওরায়ে হাদিস সমাপন হয়ে যাবে, তালিবে ইলমদের মেধাবী তালিবে ইলম যারা দাওরায়ে হাদিসের পরেই এই উলুমে আলিয়ার যে কোনো একটাকে প্রাধান্য দিয়ে বাকি দুইটাকে প্রাসঙ্গিক হিসাবে সঙ্গে রেখে দীর্ঘদিন যাবৎ মেহনত চালিয়ে যাওয়া। আর এই মেহনতের প্রক্রিয়া আগে তো ছিল যে কোনো এক শায়েখের দরবারে পড়ে থাকা, আর এখনকার প্রক্রিয়া হলো ধারাবাহিকভাবে তাখাসসুসাত ইত্যাদি সম্পাদন করা। আগে তো এই ধারাবাহিকতা ছিল না। আকাবিল ও আসলাফরা শায়েখের মানে অধীনে থেকে, তত্ত্বাবধানে থেকে তারা দীর্ঘদিন যাবৎ, কেউ 10 বছর, 20 বছর, 30 বছর যাবৎ মেহনত মুজাহাদা করছেন। যেমন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় তার যে হাতে গড়া শিষ্য 40 জন যে ফেকা বোর্ড, তারা সবাই তো তার হাতে গড়া ছাত্র। যার মাঝে আছেন ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর, ইমাম হাসান ইবনে জিয়াদ, এরপরে ইমাম আবু হানিফার ছেলে হাম্মাদ, এরপরে ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক সহ এই পর্যায়ের জগৎ বিখ্যাত 40 জন বড় বড় মুহাদ্দিস, ফকি, মুস্তাহিদ ফিল মাযহাব, এরা চাইলে এক একজন এক একটা মযহাবের আমদানি করতে পারতেন। এটা কেন বললাম? যে তাদের ছাত্রের ছাত্র যারা পরবর্তী যুগে এসে নিজস্ব মাযহাবের প্রবক্তা হয়েছেন, ইমাম শাফিঈ, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল তো হলেন আমাদের ইমাম আবু হানিফার নাতি ছাত্র, ইমাম শাফিঈও নাতি ছাত্র। যে এরা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের কাছে সরাসরি পড়েছেন। ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওরা ছাত্র হয়ে যদি আলাদা আলাদা মযহব মানে উপস্থাপন করবার আপনার যোগ্যতা রাখেন, তাহলে ইমাম আবু হানিফার সঙ্গে যারা ছিলেন ওরা তো বতরিকে আওলা এক একটা মযহবের আলমবরদার হতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। তারা নিজ উস্তাদকে প্রাধান্য দিয়েছেন এবং উস্তাদের সান্নিধ্যে দীর্ঘদিন তাবাক্কুফিদ দ্বীনের উপর মেহনত চালাইছেন। তো আগে ছিল যে কোনো একজন শায়েখের তত্ত্বাবধানে থেকে বছরের পর বছর মেহনত চালিয়ে যাওয়া। আর বর্তমান যুগে তাবাক্কুফিদ দ্বীনের একটা অভিনব পদ্ধতি আমাদের নিকটবর্তী আকাবির ওয়াসলাফ বের করেছেন, সেটা হলো তাখাসসুস। ফিকহের উপর তাখাসসুস, হাদিসের উপর তাখাসসুস, এরপরে তাফসিরের উপর তাখাসসুস। এই তাখাসসুসাত ধারাবাহিক শেষ করে একজন তালেবুল ইলম যখন পরবর্তীতে যে কোনো একটা এই ফন অর্থাৎ উলুমে আলিয়ার যে কোনো একটাকে যখন মূল বানাইয়া বাকি দুইটার উপর দীর্ঘদিন মেহনত চালিয়ে যাবে, আপনার সেই তাফাক্কুফিদ দ্বীনের আপনার নিয়ামত দ্বারা এই মালামাল হবে। আর সেই নিয়ামত লাভের জন্যই আমাদের মুসান্নিফ আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তার মুকদ্দিমার শুরুতেই নবীজির হাদিস হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান
ইউফাক্কিহু ফিদ্দীন নিয়ে এসেছেন। এবার আমরা শুরু করি। আহমাদুকা ইয়া মান তানাজ্জাহাত যাতুহু আনিল আশবাহি ওয়ান নাযাইর ওয়া আশকুরুকা শুকরান আস্তাযীদু বিহি মিন দুরারি গুরারিল ফাওয়াইদি জাওয়াহিরাল জাওয়াহির। বড় চমৎকার শব্দে সাহিত্যমণ্ডিত ভাষায় মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি একটা চমকপ্রদ খুতবা আমাদের সামনে উপস্থাপন করবেন। তিনি তাসমিয়ার পরেই হাদিস নিয়ে এসেছেন, এরপরে তাহমিদের হাদিসের উপর আমল করে আল্লাহকে সম্বোধন করে বলছেন আহমাদুকা ইয়া মান, আমি প্রশংসা করছি হে ওই সত্তা, তানাজ্জাহাত যাতুহু আনিল আশবাহি ওয়ান নাযাইর, যার সত্তা সব ধরনের উপমা, উদাহরণ, মিসাল থেকে বেনিয়াজ ও মুখাপেক্ষী। অর্থাৎ যিনি নিরাকার, যিনি বেমিসাল, দুনিয়ার কোনো জিনিসই যাকে মিসাল দেওয়া যায় না, যার কোনো উদাহরণ নেই। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার খুতবার এই অংশ দিয়ে সনাতে বরাত ইস্তেহলাল হিসেবে তিনি কোরআনুল করিমের, এটা সনাতে বরাত ইস্তেহলাল না, বরং তিনি এই শব্দগুলো উচ্চারণ করে কোরআনুল করিমের একটি আয়াতের দিকে ইঙ্গিত করছেন। সেটা হলো লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর কোনো মিথিল নেই, আল্লাহর কোনো সমকক্ষ নেই, আল্লাহর কোনো উদাহরণ নেই। আল্লামা ইবনে আবিদিন শামী সেই আয়াতকে সামনে নিয়ে বলছেন আহমাদুকা ইয়া মান তানাজ্জাহাত আনিল আশবা, তানাজ্জাহাত যাতুহু আনিল আশবাহি ওয়ান নাযাইর। আশবা শাবহুনের বহুবচন, নাযাইর নাযীরের বহুবচন। এই দুই শব্দের অর্থটাই হচ্ছে একেবারে কাছাকাছি। আবার তিনি এই দুই শব্দ উল্লেখ করে আল্লামা ইবনে নুজাইম হানাফি রহমতুল্লাহ আলাইহির যে অনবদ্য কিতাব আল আসবা ওয়ান নাযাইর, সেদিকে ইঙ্গিত করে থাকতে পারেন। ও আশকুরুকা শুকরান আস্তাযীদু বিহি মিন দুরারি গুরারিল ফাওয়াইদি জাওয়াহিরাল জাওয়াহির। এরপরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন ও আশকুরুকা শুকরান, আর আমি আপনার শুকরিয়া আদায় করছি জীবনের সর্বক্ষেত্রে আপনার নিয়ামত লাভ করে আমি শুকরগুজার হচ্ছি। এমন শুকরিয়া, যে শুকরিয়া আদায় করলে হে আল্লাহ আপনি আপনার নিয়ামতের ভান্ডার উন্মোচন করে দেবার ওয়াদা করেছেন। কোরআনুল করিমের সূরাতুর রাদের আয়াতে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সেই আয়াতের দিকে ইঙ্গিত করে আল্লামা ইবনে আবিদিন শামী বলছেন ওয়া আশকুরুকা শুকরান, আমি আপনার এমন শুকর গুজার হচ্ছি আস্তাযীদু বিহি মিন দুরারি গুরারিল ফাওয়াইদ জাওয়াহিরাল জাওয়াহির। জাওয়াহিরাল জাওয়াহির তাশবিহে বলিগ। তিনি ইলমুল ফিকহ এবং ইলমুল ফাতাওয়ার গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোকে জাওয়াহিরাতের সাথে, দামি দামি মণিমুক্তা অলঙ্কারের সাথে তুলনা করছেন। বলছেন যে যেহেতু আল্লাহ আপনি বলেছেন শুকরিয়া আদায় করলে
আপনি নিয়ামত বাড়াইয়া দেন। আমি আপনার দরবারে এমন শুকরগুজার হচ্ছি যে আমার শুকরিয়া যেন আপনার প্রদত্ত নিয়ামতের তো মোকাবেলা করতে পারবে না, তবে আমি আমার শুকরিয়া দ্বারা আপনার থেকে প্রাপ্ত যে নিয়ামত আছে, অর্থাৎ ইলমুল ফিকহের মণিমুক্তা, হ্যাঁ, সেই মণিমুক্তার বৃদ্ধি আমি এই শুকরিয়ার মাধ্যমে কামনা করছি। ওয়াশকুরুকা শুকরান আস্তাজিদু বিহি মিন গুরারিল ফাওয়াইদ। গুরারিল ফাওয়াইদ, অতি মূল্যবান উপকারগুলোর মণিমুক্তা থেকে বাছাই করে আমি সর্বোচ্চ অলংকার আমার এই শুকরিয়ার মাধ্যমে আপনার কাছে প্রার্থনা করছি। এই সর্বোচ্চ অলংকার কি? অর্থাৎ ইলমুল ফিকহ এবং ইলমুল ফাতাওয়ার সূক্ষ্মাতি সূক্ষ্ম, হ্যাঁ, বড় বড় মালুমাত গুলো তিনি শুকরিয়ার মাধ্যমে আল্লাহর দরবার থেকে কামনা করছেন। وأسألك غاية الدراية ودوام العناية بالهداية والوقاية في البداية والنهاية، وفتح باب المنح من مبسوط بحر فيضك المحيط لإيضاح الحقائق وكشف خزائن الأسرار لاستخراج درر البحار من كنز الدقائق। এই সবগুলো আসআলুকা ফেলের মফুলাত, যে আমি আপনার কাছে প্রার্থনা করছি গায়াতাদ দিরায়া, চূড়ান্ত পর্যায়ের যোগ্যতা। গায়াতাদ দিরায়া, চূড়ান্ত পর্যায়ের যোগ্যতা আপনার কাছে কামনা করছি। ও দাওয়ামাল ইনায়াতি বিল হিদায়াতি ওয়াল বিকায়া ফিল বিদায়া ওয়ান নিহায়া। ফিল বিদায়া ওয়ান নিহায়া, ওই দাওয়ামাল ইনায়া বিল হিদায়া, আল হিদায়া এবং আল বিকায়া, এই দুই মসদরের মুতাআল্লিক, যে আমার চেষ্টা প্রচেষ্টার শুরু এবং শেষে আপনার কুদরতি হিদায়াত, আপনার কুদরতি হেফাজতের মাধ্যমে আমার এই চেষ্টা প্রচেষ্টার শুরু এবং শেষে দাওয়ামাল ইনায়া, আপনার পূর্ণ তাওয়াজ্জু, সুদৃষ্টি, তৌফিকে রাব্বানি, হ্যাঁ, আমি কামনা করছি। ওয়াসআলুকা দাওয়ামাল ইনায়া, আমি আপনার দরবারে কামনা করছি আপনার সদা সর্বদা সুদৃষ্টি। কিভাবে? বিল হিদায়াতি ওয়াল বিকায়া ফিল বিদায়া ওয়ান নিহায়া, আমার চেষ্টা প্রচেষ্টার শুরু এবং শেষে, অর্থাৎ আমার সকল চেষ্টা ও প্রচেষ্টা যেন আপনার হিদায়াত এবং আপনার হেফাজতের, হ্যাঁ, প্রাচীরে আবৃত থাকে। এই আপনার হিদায়াত এবং ওয়াকায়াত, আপনার রাহনুমাই, এই আপনার হেফাজতের মাধ্যমে যেন আমি আপনার সুদৃষ্টি সর্বদা লাভ করতে পারি। অর্থাৎ আমি রাদ্দুল মুহতার রচনায় শুরু থেকে এবং শেষ পর্যন্ত যত ধরনের সহযোগিতা, তৌফিক, মুদদ, নুসরত আপনার থেকে, হ্যাঁ, হওয়া দরকার মনে করি, আমি এই সবগুলো আপনার কাছে প্রার্থনা করছি। আসআলুকা গায়াতাদ দিরায়া ওয়া দাওয়ামাল ইনায়া বিল হিদায়াতি ওয়াল বিকায়া ফিল বিদায়াতি ওয়ান নিহায়া। এরপরে আমি আরো কিছু প্রার্থনা করছি। ওয়া ফাতহা বাবিল মানহি মিন মাবসুতি বাহরি ফাইদিকাল মুহিত লিইদাহিল হাকায়েক। প্রত্যেকটা বিষয়ের হাকিকত সুস্পষ্টভাবে উপস্থাপনের ক্ষেত্রে আপনার সমুদ্র সম দানশীলতার দরজা উন্মোচন আমি কামনা করছি। ও ফাতহা বাবিল মানহি মিন মাবসুতি বাহরি ফাইদিকাল মুহিত লিইদাহিল হাকায়েক,
লিইদাহিল হাকাইক আল মুহিত শব্দের সাথে মুতাআল্লিক। ফাইযিক আল মুহিত, আপনার এই ব্যাপক দানশীলতা যেটা প্রত্যেক জিনিসের হাকিকতকে আবিষ্কার করে, আমি সেই দানশীলতার সমুদ্রে, সেই সমুদ্রসম দানশীলতার দরজা আমার জন্য উন্মোচন আমি কামনা করছি। ওয়াসাল্লি ওয়াসাল্লিমু আলা নাবিয়্যিকা সিরাজিল ওয়াহ্হাজ, আর সালাত এবং সালাম বর্ষণ করছি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আস-সিরাজিল ওয়াহ্হাজ, যিনি নবুয়তের এবং রিসালতের আলোকবর্তিকা, যিনি অন্ধকার সমাজে তার সমাজকে তার নিজস্ব আলো দিয়ে, হিদায়তের আলো দিয়ে আলোকিত করেছিলেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে আমি সালাত এবং সালাম পেশ করছি। আলা নাবিয়্যিকা মাউসুফ, আস-সিরাজিল ওয়াহ্হাজ, দুটোটা মিলে সিফাতে আউয়াল, মিলে মাতুফ আলাইহি, ওয়াও আতিফা, সদর শরিয়া, সাহিবুল মি'রাজ ওয়া হাবিল মাকামাতির রাফিআ, এই সবগুলো মাতুফ আলাইহি। সাহিবুল মি'রাজ সদর শরিয়াতের সিফত, সিফাতে আউয়াল, বা সাহিবুল মি'রাজ ওয়া হাবিল মাকামাতির রাফিআ, এই দুইটা মিলে সদর শরিয়াতের মানে সিফত, সিফত মৌসুফ মিলে মাতুফ, মাতুফ আলাইহি মিলে নাবিয়্যিকা মৌসুফের সিফত, সিফত মৌসুফ মিলে আলা হরফে জারের মজরুর। তো ওয়াসাল্লি ওয়াসাল্লিমু আলা নাবিয়্যিকা সিরাজিল ওয়াহ্হাজ, আর আমি সালাত এবং সালাম পেশ করছি আপনার নবী, নবুয়তের দিবাকর, প্রভাকর, দীপ্তিমান আলোক রশি, শরীয়তের সভাপতি, সাহিবুল মি'রাজ, মি'রাজের মেরাজের অধিকারী, ওয়া হাবিল মাকামাতির রাফিআ, এবং বড় বড় জায়গায় আরোহণকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর সালাত এবং সালাম পেশ করছি। ওয়া আলা আলিহি আত-তাহিরিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন ওয়াল আইম্মাতিল মুজতাহিদিন ওয়া তাবি'ihim বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আর সালাত এবং সালাম রহমতের বাণী বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সহচর সাহাবায়ে কেরাম, পুত পবিত্র পরিবার পরিজন এবং ওয়া আসহাবিহি যাহিরিন, এবং তার বিজয়ী সহচর বৃন্দ, ওয়াল আইম্মাতিল মুজতাহিদিন, উম্মতের মুজতাহিদ উলামায়ে কেরাম, ওয়া তাবিঈহিম, এবং তাদের অনুসারী, সবার উপর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের উপর সালাত সালাম এবং রহমতের বাণী বর্ষিত হোক। এইগুলো খুতবা, মুকদ্দিমার খুতবা। এরপরে যে বক্তব্যটি আমাদের সামনে আল্লামা ইবনে আবিদিন শামী উপস্থাপন করবেন, এই বক্তব্যটি আমরা ওই আদ-দুররুল মুখতারের পরিচয়ে, আত-তারিফ বিকিতাবি আদ-দুররুল মুখতার ২ নম্বর দার্সে আমরা যে পাঠটি উপস্থাপন করেছিলাম, সেই পাঠের একটা অংশ এখান থেকে নেওয়া হয়েছিল। আম্মা বাদু ওয়া ইয়াকুলু আহওয়াজুল মুফতাকিরিন ইলা রাহমাতি আরহামির রাহিমিন মুহাম্মদ আমিন আশ-শাহীর বিইবনে আবিদিন। হাম সালাতের পরে রহমান আল্লাহর রহমতের সবচাইতে বেশি মুখাপেক্ষী বান্দা
আল্লাহর রহমতের সবচেয়ে মুখাপেক্ষি বান্দা মোহাম্মদ আমিন আশ-শাহির বিবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না কিতাব আদ-দুররিল মুখতার শারহ তানভীরিল আবসার قد طار في الأقطار وصار في الأمصار। এই বক্তব্যটা গেছে নি? আপনারা পাইছেন নি? স্মরণ হচ্ছে নি? জি আল্লামা ইবনে আবিদিন শামী তার খুতবার পরেই আদ-দুররুল মুখতারের প্রশংসায় যে বক্তব্যটা দিয়েছেন বড় চমৎকার। যে বলছেন, ইন্না কিতাব আদ-দুররিল মুখতার শারহ তানভীরিল আবসার, যে তানভীরুল আবসার জামুল বিহার কিতাবের মূল মতন কিতাবের যে ব্যাখ্যা আদ-দুররুল মুখতার নামক কিতাবটি قد طار في الأقطار, সারা দুনিয়ায় উড়ে বেড়াচ্ছে, ওয়াসার বিল আমসার, এবং সকল শহরে বন্দরে বিচরণ করছে, ওয়াফাকা বিল ইশতিহার আলা শামসি ফি রাবিয়াতিন নাহার, এবং ভোর দুপুরের সূর্য যেভাবে সারা দুনিয়াতে প্রসিদ্ধি অর্জন করে, দুনিয়ার সব মানুষ দেখতে পায়, ঠিক তদ্রূপ আদ-দুররুল মুখতার কিতাবটি এই ভোর দুপুরে সূর্যের মতো সারা দুনিয়া জুড়ে প্রসিদ্ধি অর্জন করেছে। হাত্তা আকাবান নাস আলাইহি, এমনকি মানুষ এখন তার প্রতি ঝুঁকে পড়েছে। ওয়াসারা মাফজাউহুম ইলাইহি, এবং মানুষ সকল সমস্যার সমাধান তাতেই অনুসন্ধান করছে। ওয়া হুয়াল হারিয়্যু বিআন ইউতলাবা, আর বাস্তবেই যে মানুষের দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধানের জন্য এই আদ-দুররুল মুখতার কিতাবটি একটা যথাযোগ্য কিতাব। ওয়ায়াকুনু ইলাইহিল মাযহাব, এবং এই কিতাবে যা বলা হয়েছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এটাই আসলে মানে মাযহাব, বা এটাই গ্রহণের বিষয়। ফাইন্নাহু আত-তিরাদুল মাযহাবু ফিল মাযহাব, কারণ মাযহাবের ভিতরে যে একাধিক মন্তব্য আছে, উনি তো আর সব একাধিক মন্তব্য আনেন নাই। এই মন্তব্যের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মুফতাবে যে কৌল, সেটাই তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন। লাকাদ হাওয়া মিনাল ফুরুইল মুনাক্কাহা ওয়াল মাসাইল মুসাহহাহা, যে আদ-দুররুল মুখতার কিতাবে তিনি ইলমুল ফিকহের শাখাগত সব বিষয়গুলো অত্যন্ত সুবিন্যাসিত আকারে উপস্থাপন করেছেন। ওয়াল মাসাইল মুসাহহাহা, এবং প্রত্যেকটা মাসালা তার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ, অর্থাৎ ইলমুল ফিকহের শাখাগত সুবিন্যাসিত মাসাইল এবং উলামায়ে কেরাম দ্বারা তাসহিহকৃত সব মাসআলা আদ-দুররুল মুখতার কিতাব শামিল লিখেছে। মা লাম ইয়াহবিহি গায়রুহু মিন কিবারিল আসফার, যেটা ইতপূর্বে অন্য বড় বড় কোনো আলেমের কিতাবে দীর্ঘদিন অতিবাহিত যাওয়ার পরেও আদ-দুররুল মুখতারের মতো কোনো কিতাব তখনও পর্যন্ত রচিত হয় নাই। ওয়ালাম তানসুজ আলা মিন ওয়ালিহি ইয়াদুল আফকার, এবং আদ-দুররুল মুখতারের আগ পর্যন্ত কোনো চিন্তাশীল হাতও এই ধরনের কিতাব রচনার দিকে অগ্রসর হয়নি বা রচনা করতে সক্ষম হয়নি। বায়দা এইখান থেকেই আপনার একটু আগে তো প্রশংসা করলেন, এখন মূল বক্তব্যটা তিনি উপস্থাপন করবার চেষ্টা করতেছেন। বায়দা আন্নাহু লিসিগরি হাজামিহি ও উফুরি ইলমিহি, যে এত তো সত্ত্বেও যে এই কিতাবটি তার কলেবর ছোট হওয়ার কারণে এবং স্বল্প শব্দে অধিক ইলম ঢেলে দেওয়ার কারণে কাদ বালাগা ফিল ইজাজ ইলা হাদ্দিল ইলগাজ, যে এর উপস্থাপনা শৈলীটা অতি সংক্ষেপ হওয়ার কারণে আর শব্দগুলো অধিক মাত্রায় ব্যাপকতর ইলম ধারণ করার কারণে এটা অনেক পাঠকের বেলায় আপনার ইলা হাদ্দিল ইলগাজ, পাঠকের বেলায় দাদায় রূপান্তরিত হয়েছে। মানে গোলক দাদা, অনেক সময় এটাকে আমাদের এই সিলেটি ভাষায় বলা হয় ফই।
আর বাংলা ভাষায় বলা হয় ধাঁধা। ধাঁধার মাধ্যমে যে প্রশ্নগুলো উপস্থাপন করা হয়, এবার আমি একটা উদাহরণ দেই। যে যে জিনিস টানলে খাটো হয় আর না টানলে লম্বা থাকে, যে মানে এটা একটা ধাঁধা। তা আপনারা দেখবেন যারা অনলাইনে বেশি সময় লাগান, অনেক সময় অনেক ফালতু ইউটিউবার আছে, ফেসবুকার আছে, বা এই আপনার এই টিকটকার আছে, যে অনেক সময় এমন কিছু প্রশ্ন আছে যে রাস্তাঘাটে হাটে ঘাটে আপনার মেয়েদেরকে এরা করে থাকে। এই কিন্তু এই মেয়েরা এই সবগুলোর উত্তর দিতে পারে না, মানে ধাঁধার মতো। তো ইমাম ইবনে আবিদিন শামী আব্দুল মুখতার কিতাবকে সেই দাদার সাথে তুলনা করছেন, যে ইমাম ইবনে আবিদিন শামী এই ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহি যে ইলমুল ফিকহ বা ফিকহে হানফিকে এমন সংক্ষিপ্ত শব্দে উপস্থাপন করেছেন যে সব পাঠক তার এই সবগুলো কথা মানে বুঝে উঠতে সক্ষম হবে না। মানে কেউ কেউ সক্ষম হবে, বা কেউ কেউ দাদার উত্তর দিতে পারে, আবার অধিকাংশ দাদার উত্তর দিতে পারে না। অর্থাৎ তার এই কথা বলার উদ্দেশ্য হলো আব্দুল মুখতার কিতাব থেকে সবাই সমান হারে ইস্তেফাদা করতে পারে না। وتمنع بإعجاز المجتهد في ذلك المجاز عن إنجاز الإفزاد بين الحقيقة والمجاز। এই কিতাবটি সংক্ষেপে উপস্থাপনের কারণে অনেক সময় অনেক পাঠক কোনটা হাকিকত এবং কোনটা মাজাজ এই পরিচয়টুকু লাভে সে ধন্য হতে পারে না, বা এই অতি সংক্ষেপ হওয়ার কারণে মুসান্নিফ আলাইহির রাহমা তার এই ইবারত দ্বারা কি মুরাদ নিয়েছেন, কোনটা হাকিকত এবং কোনটা মজাজ, হ্যাঁ, বুঝিয়েছেন, সেটা অনেক সময় পাঠক বা তালিবুল ইলমরা বুঝে উঠতে পারে না। وقد كنت صرفت في معاناته برهة من الدهر وبذلت له مع المشقة شقة من جديد العمر واقتنصت بشبكة الأفهام أجل شوارده وقيدت بأوتاد الأقلام جل أوابدي وصرت في الليل والنهار سميرا। এরপর ইমাম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি আদ-দুরুল মুখতার কিতাব হল করতে বুঝে উঠতে আমি আমার যৌবনকালের একটা বৃহৎ সময় অতিবাহিত করেছি। ওয়াকাদ কুনতু সারাফতু ফি মুআনাতিহি বুরহাতাম মিনাদ দাহরি। বুরহাতুন শব্দের অর্থ হলো জামানার বা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ওয়াবাদালতু লাহু মাআল মাশাক্কাতি শুক্কাতাম মিন জাদীদিল উমরি, এবং কষ্ট সহ্য করে বা অনেক বাধা বিঘ্নতা উপেক্ষা করে আমি আমার জীবনের মানে জীবনের যৌবনে অনেক কষ্ট সহ্য করেও আমি আদ-দুরুল মুখতার কিতাব হল করতে অনেক সময় অতিবাহিত করেছি। ওয়াকতানাস্তু বিশাবাকাতিল আফহাম, আর বিশাবাকাতি ফাহমি বা আফহামি, যে আমি আমার এই দীর্ঘ মুমারাসাত আব্দুল মুখতারের সাথে দীর্ঘ সাধনা, দীর্ঘ মোতালা, বারবার আলোচনা পর্যালোচনা গবেষণার মাধ্যমে আমি আমার মেধা ও মননের জালে অনেক, হ্যাঁ, লোকচক্ষুর অন্তরালের বিষয় আশয় অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক মালুমাত আমি আমার মেধার মাধ্যমে সমাজের মাধ্যমে বন্দি করেছি, স্বীকার করেছি এবং আমার কিতাবে সন্নিবেশিত করেছি। ওয়াকাইয়াতু বিআওতাদিল আকলামি জুল্লা আওয়াবিদি,
ওই যে শাওয়ারিদ এবং আওয়াবিদ, এই দুইটা শব্দ আপনারা মিশকাতুল মাসাবিহের মুকদ্দিমায় পেয়েছেন, যে এই দুই শব্দ দ্বারা মূলত উদ্দেশ্য হলো আপনার ওয়াহশী জানদার, যেগুলো মানুষের আশেপাশে থাকে না, বন জঙ্গলে যেগুলো অবস্থান করে। তো ইসলামী শরিয়ার কিছু জ্ঞানও আছে, কিছু হাকাইক বা সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু বিষয় আশয় আছে, যেগুলো সাধারণত সব সময় সব জায়গায় সব আলিমের কাছে পাওয়া যায় না। যে এমন মালুমাত গুলো আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তার মেধা ও মনন দিয়ে রদ্দুল মুহতার কিতাবে উপস্থাপন করেছেন। একথাটাই তিনি এখানে বলবার চেষ্টা করছেন। ফাসিরিতু বিল্লাইলি ওয়ান নাহার সামিরাহু, আমি দিবানিশি রদ্দুল মুহতার, এই আব্দুল মুহতার কিতাবের সঙ্গী হয়ে পড়লাম। হাত্তা উসিররু সিররাহু ওয়া জামিরাহু, আমি এই দীর্ঘ সান্নিধ্যের ফলে আব্দুল মুখতারের রহস্য এবং ভেদ, তার ভিতরে যে জিনিস আছে, আমি সেই জিনিসগুলোর সাথে একজাস্ট হয়ে গেলাম। ওয়াত্তালানি আলাইয়া আলা হুরিহি, واطلعني على حوره المقصورات في الخيام وكشف لي عن وجوه مخدراته اللثام। এই দীর্ঘ সান্নিধ্যের ফলে আমি আব্দুল মুখতার কিতাবে তার আলফাজের ভিতরে যেসব মালুমাত আবৃত ছিল, আমি সেগুলো নিজ চেষ্টা, সাধনা, গবেষণা, মেধা ও মনন দিয়ে আবিষ্কার করবার চেষ্টা করলাম, এবং তার মানিগুলো আমার কাছে তার পর্দা বিদীর্ণ করে উন্মোচিত হয়ে উঠল। ফাতাফিকতু উশিয়া হাওয়াশিয়া সাফাইহি সাহাইফিহি লতিফা। আর এই চিন্তা এবং গবেষণায় যেসব মালুমাত আমি আবিষ্কার করলাম, সেগুলো আপনার কিতাবের পাতায় পাতায় উপস্থাপন করার চেষ্টা করলাম। বিমা হুয়া ফিল হাকিকা বায়াদুন লিসসাহিফা সুম্মা আরাদতু জামা তিলকাল ফাওয়াইদ ওয়া বাস্তা সিমতিহা তিলকাল মাওয়াইদ মিন মুতাবাররাকাতিল হাওয়াশি ওয়ার রিকা। যে আমি এই আব্দুল মুখতারের উপর যত হাওয়াশি লেখা হয়েছে, আমি এই সবগুলো মোতালা করলাম এবং নির্বাচিত বিষয়াশয়গুলো, অংশগুলো আমি আমার রদ্দুল মুহতারের হাসিয়ায় উপস্থাপন করবার চেষ্টা করলাম। খাওফান আলাইহা মিনাদ দুয়া, যে এই রদ্দুল মুহতারে যত হাসিয়া লেখা হয়েছে, এবং এই সময় হাসিয়াতে প্রত্যেক লেখক তারা নিজ চেষ্টা এবং সাধনা যেসব মালুমাত উপস্থাপন করেছেন, যেগুলো জরুরি, একসময় এগুলো খুঁজে যাওয়ার আশঙ্কা ছিল, আমি এই সবগুলো আমার কিতাবে একজাস্ট করে নিলাম, তুলে ধরলাম। জাম্মান ইলা যালিকা মা হাররারাহুল আল্লামাতুল হালাবি ওয়াল আল্লামাতুত তাহতাবি ওয়া গায়রুহুমা মিন মুহাশশি হাযাল কিতাব। বিশেষ করে আমি ইমাম হালাবির এবং ইমাম তাহতাবির এবং আব্দুল মুখতারের এই কিতাবের উপর যত হাওয়াশি লেখা হয়েছে, এইসব হাওয়াশিতে যত গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে, আমি এই সবগুলো সংগ্রহ করে আমার কিতাব রদ্দুল মুহতারের ভিতরে শামিল করে নিলাম। উলামায়ে কেরাম, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে পরবর্তী এই যে ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি মতলব শব্দ এই জায়গায় জায়গায় ইস্তেমাল করবেন। আমরা মাসআলা শব্দ দিয়ে যে বিষয়টা বোঝার চেষ্টা করি, মতলব দ্বারা আল্লামা ইবনে আবিদিন শামী সেই বিষয়টাই কি এই আপনার বোঝানোর চেষ্টা করে থাকেন। আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। উলুমে আলিয়া আর উলুমে আলিয়া মধ্যে জি, পার্থক্যটা? ও পার্থক্য হলো, উলুমে আলিয়া তো হলো সহায়ক এলেম, যেগুলো এই উলুমে আলিয়া উচ্চাঙ্গ ইলম অর্জনে সহায়তা করে, যেমন
নহ, সরফ, বালাগত, মান্তিক, ফলসফা, হিকমত, এগুলো আর কি আমরা যেগুলো দরসে নিজামিতে পড়ে থাকি। এটা হলো আলিয়া, আলিয়া হামজা দিয়া। হামজা দিয়া আলিয়া। জি। আর উলুমে আলিয়া, আইন দিয়ে। এটা হচ্ছে যেগুলো উলুমে মূল আলিয়া, ইলম, যে সহায়ক আর ইলম। যেগুলো কি মূল ইলম। হ্যাঁ, আপনার ইয়ে আছে না, ওই যে এবাদতে মকসুদা একটা আর এবাদতে গয়রে মকসুদা একটা আছে না, গায়রে মাকসুদা, জি 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 জি। ওই এই সেভাবে উলুমে আলিয়া হলো এবাদতে মকসুদার পর্যায়ের, আর উলুমে আলিয়া হলো এবাদতে গয়রে মকসুদার পর্যায়ের। এমনি মনে করেন এই যে নহজ, সরফ, বালাগত, জি যারা আপনার কলেজ ভার্সিটিতে পড়ে এবং পড়ায়, হ্যাঁ, তারা কিন্তু কোরআন হাদিস বুঝবার উদ্দেশ্যে মানে পড়ায় না। এজন্য কলেজ ভার্সিটিতে এইসব সাবজেক্ট মানে পড়তে কোনো সব নেই। কিন্তু যখন এই সাবজেক্টগুলো বা এই ফোনগুলো আমাদের মাদারিসে আরবিয়া এবং কওমিয়াতে পড়ানো হয়, এর কিন্তু উদ্দেশ্য তাকে কোরআন হাদিস বোঝা। তো মূল টার্গেট যেহেতু কোরআন হাদিস বোঝা, এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এইসব হাদিসের আলোকেই নহজ, সরফ, বালাগত ইত্যাদি পড়াটাও তখন ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। জি। এটা যে কিন্তু আরেকটা প্রশ্ন হলো, এটা আমাদের কি ক্লাস চলবে আর অজুর কয়টা মতো। ক্লাস চলবে? জি, ঠিক আছে। আর কয়টা ক্লাস চলবে আমাদের আব্দুল আমরা মুহতারের উপরে? আরো হয়তো 4টি ক্লাস আমরা পাবো এই কিতাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, আমাদের কি এই কিতাবের কিতাব নেকা এবং তালাক কি পড়ানো হবে নাকি পরবর্তীতে? মানে এই কিতাব তো এই সেমিস্টারে শেষ। আচ্ছা আচ্ছা। মানে মুকদ্দমা পর্যন্ত পড়ানো হবে? জি জি, মানে সব জায়গাতেই মানে মুকদ্দিমা পড়ানো হয়। আর এরপর যদি সময় থাকে তাহলে আপনার ওই যে কিতাব তাহারা ইত্যাদি নিয়ে একটু ইয়ে করা হয়। আচ্ছা আচ্ছা। জাযাকাল্লাহ। ওস্তাদ, সিলেট আসলে আর কি আপনার সাথে দেখা করতে চাই। অবশ্যই অবশ্যই, দাওয়াত থাকলো আপনাদের সবার, শুধু আপনার একার না। আপনারা ওস্তাদ জি, যখনই আমরা আসবেন, মানে কিভাবে আসতে পারি? আপনারা যখনই আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন। আমি অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। ইনশাআল্লাহ। আমি তো সিলেট শহরেই থাকি, শহরের প্রাণকেন্দ্রে আছি। ইনশাআল্লাহ। হুম। হুজুরে, আচ্ছা, কাজ করায় সিলেট শহরে থাকে, সিলেট দারুল কোরআন মাদ্রাসা সাইফুল হাদিস। হ্যাঁ, তো সবাই দাওয়াত। সেটা দিকে এলাম, কাজে দিকে এলাম। কোন যাবো না আপনি, ওনার কাছে যাবো। আগে রংপুরটা দিকে এলাম, সেটা দিকে এলাই। তো এই আপনারা এই, কে কে আসবেন? ওলামায়ে কেরাম। জি উস্তাদ, সিলেট আসা হইলে আর কি আইমু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার নাস্তা চলে আসছে। তাহলে ভালো থাকেন, রেখে দিই। বাহ। আসসালাম রহমতুল্লাহ। সালাম। দোয়া করবেন ওস্তাদ জি। জি। দোয়া চাই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।